আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হয়েছে বলছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। এবং তারা বলছেন বিসিএস ক্যাডারে শিক্ষা এবং স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। এখন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত ঘোষণা করে এই দুটোর জন্য আলাদা কমিশন গঠন করা হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হবে। বিশেষ করে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এখানে আলাদা বেতন স্কেল প্রণয়ন করা হবে, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা এই যে নিউজটি করেছে, এখানে কি বলা আছে। এখানে বলছে বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে, জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী একথা বলেন। তিনি বলেন, এ দুটি ক্যাডারের প্রয়োজন নেই বলে মনে করে কমিশন। কেননা দাঁতের জন্য আলাদা, কানের জন্য আলাদা, সার্জারির জন্য আলাদা, এগুলো এভাবে থাকার দরকার নেই। শিক্ষা এবং স্বাস্থ্য আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে। আব্দুল মুঈদ চৌধুরী বলেন, চাকরির বয়স সীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশের চাকরির বয়স কত তা যাচাই করেছি। এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 করার সুপারিশ করেছিলাম। তিনি বলেন, সরকার বয়স 32 বছর করল। চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই 32 বছর ছিল। কেন আমাদের সুপারিশ গ্রহণ করা হয়নি সেটি সরকার ভালো বলতে পারবে। এখানে শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডার থেকে মুক্ত করে আলাদা কমিশনের মাধ্যমে সেখানে যদি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা উচিত। সময় এসেছে দেশকে সংস্কার করার। যেহেতু শিক্ষা এবং স্বাস্থ্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত। এই দুটি খাতের একটি যেমন দেশের মানুষের মননশীলতার উন্নয়ন ঘটায়, অপরটি দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দুটি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই দুটি খাতের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করে দেশের সত্যিকার অর্থে সংস্কার করার প্রয়োজন। এক নিউজে দেখলাম আগামী বাজেটে মানে 2025 সালের বাজেটে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দের কথা শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একেবারে হযবরল অবস্থা। এখানে নেই কোনো অবকাঠামো, নেই শিক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি, নেই শিক্ষকদের প্রশিক্ষণ। যদিও প্রশিক্ষণের নামে বাংলাদেশে যা হয় তা লুটপাট ছাড়া কিছু নয়। এই শিক্ষাক্ষেত্রে যারা নিয়ন্ত্রণ করেন মানে শিক্ষা প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। এদেরকে অবশ্যই তাদের জায়গাগুলো থেকে সরিয়ে নতুনদের সেই জায়গায় স্থান দিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং সর্বশেষ শিক্ষকদের বেতন ভাতা উন্নীত করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটা সংস্কার প্রয়োজন। বিশেষ করে মাধ্যমিক শিক্ষায় যে হযবরল অবস্থা, সেই হযবরল অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে। মাধ্যমিক শিক্ষায় দেশের 95% শিক্ষক বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। তারা নামমাত্র বেতন পেলেও এখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, সন্তানের জন্য নির্ধারিত ভাতা, উৎসব ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে এই শিক্ষকরা বঞ্চিত। ফলে মাধ্যমিক শিক্ষায় একটা হযবরল অবস্থা। একটা দেশের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক খাত। বাংলাদেশের প্রাথমিক খাতের শিক্ষা ব্যবস্থা পুরোটাই সরকারিকরণ করা হলেও মাধ্যমিক খাতের শতকরা 95% বেসরকারি, এবং এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী নানা ধরনের বৈষম্যের শিকার, যার কারণে এই মাধ্যমিক শিক্ষায় বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। যদি বাংলাদেশ সত্যিকার অর্থে শিক্ষাক্ষেত্রে একটা সংস্কার চায় বা উন্নতি চায়, তাহলে অবশ্যই এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ এখানে নানা ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। এবং বাংলাদেশ যদি স্বাস্থ্যক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশের চিকিৎসা ক্ষেত্রে আমরা যেমন নির্ভরশীল হয়ে পড়ি, ঠিক সারা জীবনভাবে আমাদেরকে ওইভাবেই থাকতে হবে। সময় এসেছে নিজেদেরকে সংস্কার করে নিজেদের স্বাস্থ্য খাতটাকে উন্নত করতে হবে, যাতে আমাদের চিকিৎসা ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল না হতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা,
আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।